Social media bo MDC fani rang ti judda kokshil chamong kasai tongo long travel bhakasteo samno kastrins ni MDC Hongshu Kumar Tripura te mono shoilengta kastrins ni MDC Sanjay Das ni bishingo MDC fani rang ti kok salaimani audio viral lengka social media bo te audio viral khlainai sakbai thang MDC Hongshu Kumar Tripura khlayo hunai kokshil chamong kasaka shaiman ka laithangjak salkisa sagango loko hamkrani mungoi MLA fani samno kastrins ni MLA Shambulal Chakma 10 lakh rang rimani fiaba yang MDC Hongshu Kumar Tripura khebele fan maya fan tongkhake rang tongkhake ri rekhamo hni shawi tongo ulo okok khanama yagulo shiring tonglia MDC Sanjay Das bo khukbai thang saka MLA fan ni faisingtui 10 lakh rang manjak fan hnai MLA Sanjay Das botai bosaka bono sayawi bini audio viral khlai rekha social media bo sawi mania audio viral khlai jakmani te bo sawi bo mania bini kokno record khlai toni jakmani ulo viral khlai rejakma yagulo no sawi mano bo fiaba obo hai khlai mani obo belaikino chaya saka MDC Sanjay Das fiaba obahai khlaijakmani bai bo khadu jaglia tamoni hinba lukurok sawimano MDC ni rang busuk man te lukurok saimanani bunago MDC fanni rang bobo jagao sabai jagai tongo luku hamkraini samungni mugui je MDC rok fan manmani abo busuk jorate kubui srai srai saka koktoma thumnai rokni buskango MDC Sanjay Das যে বিষয়টি আমরা দেখছি সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই আমরা। নমস্কার আপনাদেরকে। ভালো হয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আপনাদের দ্বারা আমার অবগত হয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে হংস কুমার ত্রিপুরা যিনি অনারেবল MDC আমাদের TTADC এরিয়া আমার কলিগ, তো গত 15 তারিখ উনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার ফান্ড কতটুকু ঢুকেছে, আমার কাজকর্মের ব্যাপারে উনি জানতে চেয়েছেন। তা আমি ওনাকে বলেছি হ্যাঁ আমারও তো ফান্ড হয়েছে, তা আমার যতটুকু ফান্ড এসছে আপনারও তো অতটুকুই থাকবে। তারপর উনি একটা সময় বললেন যে আপনি নাকি 75 লক্ষ টাকা পেয়েছেন, এই ধরনের একটা আমাদের মধ্যে কথা হয়েছে। তো অ্যাকচুয়ালি দেখুন MDC ফান্ড যেটা, এটা জনসাধারণের ডেভেলপমেন্ট ফান্ড আমাদেরকে দেওয়া হয়। তা আমি ব্যক্তিগতভাবে জানি, এটা আমি যেটা বুঝি, এটা যেই আমাকে জিজ্ঞাসা করুক আমি ওকে বলতে বাধ্য, যেহেতু এটা জনগণের ফান্ড। তো উনিও আমার কাছে জানতে চেয়েছেন, যেমন আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলি বা সবাইকে বলতে চাইছি যে 2023-24 আমাদের ফান্ড এসেছিল 25 লক্ষ টাকা, আবার 24-25 আমাদের ফান্ড 2 ধাপে 25-25 করে আমাদেরকে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা ডেভেলপমেন্ট কাজ করেছি। তো আবার 25-26 যে আমাদের রানিং অর্থ বছরে আমাদের ফান্ড আমরা শুনেছি আমাদেরকে 75 লক্ষ টাকা দেওয়া হবে। তার মধ্যে 37,50,000 টাকা অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের কাজও চলছে। আমরা যেখানে যেখানে অনেক জায়গাতে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যেটা জানি যে 2025-26 যেটা অলরেডি আমি ডিমান্ড পাঠিয়ে দিয়েছি, হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে আমার কিছু কিছু কাজের ডিমান্ড হয়তো অ্যাপ্রুভাল হয়ে গেছে আমার কাছে যতটুকু খবর। তাছাড়া যে ফান্ডগুলো আসে এটা টোটালি জনসাধারণের ফান্ড। এই ফান্ডকে আমরা জনসাধারণের জানা দরকার। এই জন্য যে কোনো আমার অত্র এলাকার বা আমার এলাকার যে কোনো একজন সাধারণ নাগরিক যদি আমাকে প্রশ্ন করে, আমি কিন্তু ওকে বলি যে এটা লুকানোর কিছু না, এটা জনসাধারণের। তা আমি হংসবাবু যে জিনিসটা করেছেন এতে আমি একদিকে খুবই খুশি যে হয়তো অন্তপক্ষে জনসাধারণ জানো যে আমাদের ফান্ডটা জনসাধারণের জন্য কি ফান্ড আসছে, কি আমরা কাজ করছি, এগুলো জানানো দরকার। আর আমিও যে যে কাজ করছি আপনারা যদি জানতে চান আমি বলতে পারি, প্রত্যেক জনসাধারণের কাছে আমি অনুরোধ করব আমি যে যে কাজগুলো করেছি প্রত্যেক জায়গাতে ভিজিট করে দেখো, এটা যাতে খুব সুন্দরভাবে যাতে। একটা বিষয় আমাদের জানার ছিল, আমাদের বিধায়ক এই আপনাদের সাউন্ড কেন্দ্রের যে বিধায়ক রয়েছেন শম্ভুলাল চাকমা, তিনি বলছিলেন যে একটা অনুষ্ঠানে একটা ফান্ড দেওয়ার ব্যাপার নিয়ে আমাদের MDC কি হংস কুমার ত্রিপুরা বলছিলেন যে আপনাদের কোনো ফান্ড নেই, তার জন্য উনি
তাদেরকে কোনো কিছু দান করতে পারছেন না বা টাকা ফান্ড করতে পারছেন না, সেই বিষয়ে প্রতিক্রিয়া কী দেবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাকেও আজকে থেকে 6 মাস আগে আপনারা জানেন যে আমার যে কনস্টিটিউয়েন্সি এটা 48 করমছড়া এবং 49 ছামনো নিয়ে হয়। তা আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে ছামনো বিধানসভার এমএলএ উনি, তো ওনার সাথে আমার সবসময় কথোপকথন হয়। ওই এলাকাতে যেমন আমি অনেকগুলা কাজ আমার ফান্ড থেকে করেছি, যেমন তিলকপাড়াতে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল একটা শ্মশানঘাটের ব্যাপার, একটা শ্মশানের রাস্তা করে দেওয়া, এগুলো আমি করে দিয়েছি। ওয়েটিং শিট করে দিয়েছি। তিলকপাড়াতে একটা বুদ্ধ মন্দিরে আমি একটা মিনি ডিপ টিউবওয়েল যেটা 2 স্পিড এটা করে দিয়েছি। ছলেংটা ইয়েতে আপনার পিএসএ পুলিশ স্টেশন আমি জলের ব্যবস্থা করে দিয়েছি। আগামী দিন আরও বেশ কয়েকটা কাজ আমার অ্যাপ্রুভাল আমি পাঠিয়েছি, আশা করি এগুলো হয়ে যাবে। তো উনিও আমাকে অনেক সময় আমাদের মধ্যে কথোপকথন হয়, উনিও জানতে চান যে আমি কি কি কাজ করছি। তো উনি একদিন আমাকে জানতে চেয়েছিলেন যে সঞ্জয়দা আপনাদের ফান্ড আর কত আছে বা কি আসে। তার যেটা সত্যি এটাই আমি বলেছি ওনাকে যে আমাদের আগে তো আমাদের 50 লক্ষ টাকা ছিল, এখন আপনাদের যত ফান্ড এমএলএ ফান্ড যত থাকে 75 লক্ষ টাকা, আমাদেরও এটা হয়েছে। তো এটা আমি ওনাকে বলেছি। এতে হংসবাবু যদি ওটি বলে থাকেন, হংসবাবু যদি বলে থাকেন যে ফান্ড আমাদের কোনো ফান্ড নেই, কারণ আমি জানি 2023-24 অর্থবছর থেকেই আমাদের ফান্ড দেওয়া হয়। 2023-24 অর্থবছরে দিয়েছে 25 লাখ, 24-25 অর্থবছরে আমরা পেয়েছি 50 লাখ, দুইটা ধাপে পেয়েছি 25-25, এবং 2025-26 অর্থবছরে এখন পর্যন্ত আমরা 37,50,000 টাকা আমরা অলরেডি পেয়ে গেছি। আমাদের কাজও চলছে এবং অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে। তো উনি যদি ওইটা, আমি জানি না উনি কেন এইভাবে বলেছেন, যদি উনি বলে থাকেন আমাদের ফান্ড নেই, তাহলে এটা তো সত্য না, আমি যতটুকু জানি।